সব পথ কি বন্ধ মনে হচ্ছে? মনে হচ্ছে চারিদিকে দেওয়ালগুলো আপনাকে পিষে ফেলছে। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আছে, অথচ আপনি চিৎকার করে কাউকে কিছু বলতেও পারছেন না। আমাদের সবার জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আর সম্ভব না, মনে হয় সব শেষ। কিন্তু বিশ্বাস করুন, এই অন্ধকার মুহূর্তেই আমাদের ভিতরে জন্ম নেয় সেই আসল মানুষটা। আজ কোনো সস্তা মোটিভেশন নয়, একদম সোজা ভাষায় কথা বলবো কিভাবে কঠিন সময়ে নিজেকে ভাঙা থেকে বাঁচাবেন এবং উঠে দাঁড়াবেন। প্রথমে একটা সত্যি কথা মেনে নেওয়া যাক, আমাদের জীবনে যখন কোনো বড় বিপদ আসে, তখন চারিপাশে মানুষগুলো যখন আমাদের জ্ঞান দেয়, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, তখন এই কথাটা শুনতে খুব ভালো লাগে। কিন্তু যার উপরে যায় সেই বোঝে এর কষ্ট কতটা। কঠিন সময় নিজেকে সামলাবার প্রথম ধাপটাই হলো পরিস্থিতিটাকে অস্বীকার করবেন না। জোর জবরদস্তি নিজের মনটাকে বলাবেন না যে আমি ঠিক আছি। যদি কাঁদতে ইচ্ছা করে কাঁদুন, যদি একা থাকতে ইচ্ছে করে থাকো, কিন্তু মনের মধ্যে সবকিছু চেপে রাখবে না, নইলে এক সময় এটা বিষ হয়ে দাঁড়াবে। তখন মন আর মাথা দুটোই কাজ করবে না। কঠিন সময়ে নিজেকে সামলার প্রথম ধাপটা হচ্ছে পরিস্থিতিটাকে স্বীকার করে নেওয়া যে হ্যাঁ, আজ আমার সময় খারাপ, কিন্তু এই সময়টা খারাপ মানে কোনো অপরাধ নয়। কঠিন সময়ে সবচেয়ে বড় শত্রুরা কে জানেন? আমাদের ব্রেন, মস্তিষ্ক। আগামী ১ বছর কি হবে, আগামী ৫ বছর কিভাবে বাঁচবো, এইভাবে চললে এই যত সব চিন্তা যেগুলো এখনো আসেইনি, তত আপনি ভাবছেন, তখনই আপনি প্যানিক এবং আতঙ্কিত হয়ে যাচ্ছেন। আগামী ১ বছরে কি হবে, আগামী ৫ বছর কিভাবে বাঁচবো, এইভাবে চললে এই সব ভাবনা চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত মনটাকে শান্ত রাখুন। যা পরিস্থিতি আসবে সেটার সামনে টিকে থাকুন। যখন আপনি কোনো একটা পাহাড়ের উপরে যখন আপনি উঠবেন, দূর থেকে সেই পাহাড়টাকে দেখে, জঙ্গল দেখে আপনি ভয় পেয়ে যাবেন। কিন্তু যখনই আপনি সামনে গিয়ে পরিকল্পনা করবেন, যখন আপনি ভাববেন যে এই রাস্তা দিয়ে যাব, যখন আমি ওই রাস্তাটায় আমি যদি বিপদে পড়ি আমি এইভাবে রুট চেঞ্জ করব, যখনই আপনি এরকম পরিকল্পনা করেন, তখন ওই পাহাড়ের উপরে ওঠাটা সহজ হয়ে যাবে। একটা সত্যি হিসাব বুঝুন, এই পৃথিবীতে দুটো জিনিস আছে। একটা যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, দ্বিতীয় যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আপনি ব্যবসায় লস পেয়েছেন, কেউ আপনাকে ঠকিয়েছে, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে। এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, যে কারণে এগুলো আমাদের সাথে হয়ে গেছে। কিন্তু আপনি যদি ঘন্টার পর ঘন্টা যদি ভাবতে থাকেন, তার কিন্তু একটুকুও বিন্দু মাত্র কিছু বদলাবে না। বরং আগামী ১২ ঘন্টায় আপনি কি খাচ্ছেন, কি করছেন, নিজের জীবনে কি সিদ্ধান্ত নিলেন, নিজের ফ্যামিলি নিয়ে কি সিদ্ধান্ত নিলেন, নিজের জীবনের সফলতার জন্য কি সিদ্ধান্ত নিলেন, সেইটা আপনার হাতে নিয়ন্ত্রণ আছে। কঠিন সময় যখন আসবে তখন সেই চেনা মানুষগুলোর মুখোশগুলা খুব সুন্দর চেনা যায়। যারা ভালো সময় আপনার পাশে ছিল, তাদেরকে আপনি কাউকে দেখতে পাবেন না এবং আপনি আশাও করবেন না যে তারা আপনার পাশে এসে দাঁড়াবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। কারণ কঠিন সময়ে যখনই আপনি ভিড় থেকে আলাদা হয়ে যাবেন, তখন যে আপনি একা হয়ে যাবেন, এইটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সুযোগ। এই একা হয়ে যাওয়ার সময় আপনি নিজের সাথে কথা বলতে পারবেন। আপনি নিজের সাথে কথা বলতে পারবেন, নিজের স্কিলের উপরে কাজ করতে পারবেন। আপনি বসে ঠান্ডা মাথায় আপনার মাথায় আপনি একা বসে ঠান্ডা মাথায় নিজের কেরিয়ারের কথা ভাবতে পারবেন। নিজের স্কিলের উপরে কাজ করতে পারবেন, যে কাজটা আপনার পছন্দ। আপনি যখনই সফলতার রাস্তায় যখনই আপনি হাঁটবেন, প্রথম যখনই আপনি পা ফেলবেন, তখন থেকেই আপনার জীবনে এই একা হয়ে যাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী আছে, কঠিন সময়ে মানুষরাই ইতিহাস তৈরি করে। তো এই ভিডিওটা তাদেরকে শেয়ার করবে, বন্ধু-বান্ধবদেরকে, যাদের এই কথাগুলো শোনা দরকার যে কঠিন সময়ে নিজেকে কিভাবে সামলাবেন। কেননা এই ভিডিওটা আপনি যখনই শেয়ার করবেন, তখন হয়তো আপনার থেকেও তার বেশি কাজে লাগতে পারে। তো কমেন্টে লিখবেন যে হ্যাঁ, আমি হাল ছাড়বো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।